টিভি দাও না কই রক্ত নেই না আরো লাগবে টিভি দেন আর নাকে এই জন্য ওরে আল্লাহ রে রক্ত কম হইলো হয় না সময় তো অল্প হইলো হয়ে যায় কত আছে আরে বইয়া লোক এই শোনা है কালকে পরে है সেটা টিভি দিলে কে এটা হলো ডায়াবেটিস নাই ডায়াবেটিস আছে সবাই কম বেশি কম বেশি সবারই আছে। সামবিয়ার বুট ডায়াবেটিস আপনি মেটটা দেখেন কিনারে গুনারে আসেননি লাগাইতে পারছো ঠিক আছে তোমার মায়ের একই দিয়ে দাও হ্যাঁ আবার চামড়া মোটা হইলে আবার দুই দিয়ে লাগবে আমার দুইয়ের সমস্যা নেই এরও সমস্যা নেই 20 টাকা 40 টাকা তোমার লিখে ব্যবহার হবে এই যে কি দাম বেশি ওইটাও 20 টাকা এটাও 20 টাকা একটা 20 টাকা। বাবা করে কেম করি এর এক প্যাকেট নিয়ে কত 800 দিনটা ইয়েলটা ভরে আসছি আজকে তো পরশু দিন উড়ান কালকে মানুষ না পাইলে কালকে থইব না ওরকম দিয়ে ওই চকের ভিতরে থাকবো পিএস কাটা বেড়ারা মাথায় করে নিয়ে যাবো গো। বস্তা পিস নিব হস্তা নিব না আমি চোখে থেকে নিব বল মারো বহেন আমাকে চোখে থেকে নেই না First time. না আমাকে তো যত রসুন দেখো খইলা নাই তো হুগাই হাসামটা নি কোনে না এটা আমি তো এই ফুরেতে ফুরেতে আরে টিভিতে বলো দিছে দাও না ও শুইবে দিব আল্লাহ কে শুই দিব টান দেন না কলা আরে আরে কি আল্লাহ টিভি দাও না লাগতো বাড়িতে নি মশা দিয়ালো সেই যে কি দেখতে টিভিটা ধরেন লাগতো আল্লাহ রে এলিগে তো মাথা ঘুরায় 24 কিডনি যাবো কত দিন পরে এমনি 24.5 এলিগে আবার আগে ফোন করতেছে ডায়াবেটিস চেক করো ভিডিও করতেছে একটু আপনি উঠাম না আপনি উঠাম আপনি পিস কাটেন মানে পিস কেমনে কাটেন সেটা লাইক করার জন্য এই হলো কাইটা রাখতেছে একটি সাঙ্গারের ভিতর আর এই হলো ক্ষেতের অবস্থা ঘাসে পুরো ভরা ক্ষেতের ভিতর এই হলো পেঁয়াজ আর এই ক্ষেতের অবস্থা খুবই ভয়াবহ भाई ये क्या है भाई ये क्या ये तो दोस्त तीन डिब्बा ना काट वाओ क्या है भाई ये क्या है अब क्या अरे न्यू ये मरते ही आई है जानू এটা কি জানু আরে জানো সে যে ইয়াস না হবে একটা স্কুলে কার্টুনের মধ্যে এটা স্কুলেটার মতো ম্যাডাম আছে হবে একটা পোলা ওইটা পরীক্ষা ম্যাডাম লাগে এমনি কার্টুন ম্যাডাম আপনি প্রিয় ভাই বোনেরা এই হলো পেঁয়াজ আজকে যা উঠানো হয়েছে দেখেন সব শুকাইতে দেওয়া হয়েছে ওখানে আরও রয়ে গেছে আর এগুলো উঠানো হয়েছে আর এই যে এদিকে বাকি আছে মূলত এই
প্রচুর ঘাস হয়েছে ক্ষেতের ভিতরে, এই ঘাসের কারণে উঠানো হইলো জলদি, নাইলে হয়তো আরও পরে উঠাইতাম। তো যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। বাজার তত একটা চওড়া না, বাজার ডাউন আসলে, পেঁয়াজের বাজার এত একটা দাম না। তো আগে কিন্তু মোটামুটি অনেক দাম ছিল। আর আমার পাশে দেখেন কলই, এই কলই অলরেডি কাইটা বিক্রি করছে আবার এরকম। আর আমার এইটার পাশে হইল গা, এই পাশে আবারও অনেকে ভুট্টার আবাদ করছে, দেখেন এই যে ভুট্টা, এই ভুট্টার আবাদ করছে। আর ভুট্টার মাঝে তারা ধনিয়া পাতা দিছে, আসলে চাষ করছে। তো যাই হোক, দেখি কালকে কত টাকা দাম পাই আর কত মন বিক্রি হয়, এটা অবশ্যই জানাইব। তো সকালে দোয়া করেন, ভালো থাকেন আর দেখতে থাকেন কন্টিনিউ ভিডিও। আল্লাহ হাফেজ। প্রিয় ভাই বোনেরা, এই দেখেন জমিটা পরিষ্কার করলাম। এখানে নতুন কিছু করার পরিকল্পনা করতেছি। এই দেখেন এখানে লাউ গাছ চাষ করা হয়েছে। দেখেন এই যে লাউ গাছ, এরকম লাউ গাছ আছে এই পুরাটার ভিতরেই। আর এগুলো হলো মূলা, আর এই যে প্রচুর ঘাসও আছে। আর এই যে যে জায়গাটা, এটা ধনিয়া পাতা ছিল, আর এখানে ছিল মেথি। তো মেথি আর ধনিয়া পাতা আসলে তো এরকম একটা হয় নাই, কারণ এখানে ওই আশেপাশে অসংখ্য বাড়িঘর। তো যে মুরগে সব শাকের পাতাগুলো খাইয়ে ফেলাইছে, পরবর্তীতে এগুলো আর আগে বাড়ে নাইকা। তো এখন এই দুইটা পরিষ্কার করছি। এইটা দেখেন, এই যে সকাল থেকে পরিষ্কার করলাম। এখান থেকে এই ঘাসগুলো, এগুলো প্রথমে ওষুধ দিয়ে যে তাজা ঘাসগুলো মাইরা ফেলাইছি, তারপরে এই যে এইভাবে বসে ওই ঘাসগুলো পরিষ্কার করলাম। এখন এখানে কি করার প্ল্যান করতেছি সেটা একটু বলি। সেটা এখানে বাংলাদেশের যে জাতীয় পতাকা আছে, এটা আমি বানাইব আর কি, পরিকল্পনা করছি। সেটা হলো গ্রিন আর রেড দিয়ে। গ্রিন বলতে আমি পালং শাক মানে বুনবো। আর মাঝে যেই রেড বৃত্তটা মানে লাল বৃত্তটা আছে, ওইটার হইল আমি যে লাল শাক আছে, লাল শাক দিয়ে আসলে বানাইব। তো যাই হোক, একটা মাপজোপেরও ব্যাপার আছে, কারণ বল কি তো এখানে ওইটা একটু মাপজোপ দিয়ে তারপরে যে লাল বৃত্তটা আছে ওইটাও দিব। এটা একটু স্কোয়ার হয় না, এই প্লটটা এইটা মোটামুটি স্কোয়ার আছে দেখেন। তো এইটার ভিতরেই আসলে করব, পুরাটাই পালং শাক করব। তবে এই যে এই খণ্ডটা আছে, এই যে খণ্ডটা, এই খণ্ডটা মূলত আমি জাতীয় পতাকা বানাইবো আর কি। তো যাই হোক, কখনো বিগত দিনে কখনো করা হয় নাই, তো পরিকল্পনা করছি, ইনশাল্লাহ হইব আর করতে পারবো। যাই হোক, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর যখন এটা হবে, তৈরি হবে, অবশ্যই আপনারা দেখবেন কি করলাম। হয়তো বোনার হয়তো সপ্তাহখানিক পরে আর কি বোঝা যাইব বা দেখা যাইব এটার আকার আকৃতিটা। এগুলো হলো বাঁধাকপি। বাঁধাকপি না ফুলকপি সুরুজ? ফুলকপি, হ্যাঁ ফুলকপি। তো পানি দিতেছে, আসলে খুব সুন্দর লাগতেছে সত্যি কথা বলতে, সেই জন্য ক্যামেরাটা ধরলাম।
আসলে পরিশ্রম করলে সফলতা আসে, এটাই বাস্তব। দেখেন শস্য ফুল, পরিশ্রম করলে সফলতা আসে, কষ্ট করতেছে ফল তো অবশ্যই আসবো। আসলে খাটনি না করলে কোনো জিনিসই হয় না, শ্রম দিতে হয়। শ্রম দিলে হেলে দেখা যায় মোটামুটি সফলতার মুখ দেখা যায়। হ্যাঁ না, লাল মিয়া দাওয়াত দিছে, দাওয়াত খেতে যাই। মেশিন কার? নিজেরই মেশিন? আরে বাহ, কাজ। এটা পানি আনতেছে। মরিচ খেতে দিয়ে দিবি? ওই দাদা পানি ওঠে ভিতর যাবো কেন আবার? ওই পাশাইলের ভিতর না, আমাদের।